আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি সনের 3রা রবিউস সানি তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ইতিপূর্বের খুতবাগুলোতে আকীদা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আজকের খুতবায়ও ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক একটি ভ্রান্ত আকীদা সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো হালির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব আমলা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়েব কিনা,
গায়েবের ব্যাপারে আলেম ছিলেন কিনা, এই বিষয়টা পৃথিবীর অন্যান্য দেশের মুসলমানদের আকীদার মধ্যে কোনো সমস্যা দেখা যায় না। শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে আমরা কোনো কোনো ভাইয়ের মধ্যে এই জাতীয় কিছু কথাবার্তা শুনে থাকি যে আল্লাহ যেমন আলেমুল গায়েব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এরকম আলেমুল গায়েব। এই জন্য এই বিষয়টি সম্পর্কে আমাদের কোরআন সুন্নাহ আসলে আমাদেরকে কি বলে এটি জানা জরুরি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে উম্মতের কাছে একেবারে স্পষ্ট করে দিয়ে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া জমিনের কোনো মাখলুক, কোনো নবী, রাসূল, ফেরেশতা কেউ গায়েব জানেন না। এই বিষয়টি সূর্যের আলোর মতো স্পষ্ট। এটাতে একতলাপ করার, দ্বিমত করার মতো কোনো বিষয় আল্লাহ এবং আল্লাহ রসুল রাখেন নাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 700-800 হিজরি পর্যন্ত এটি কোনো আকীদার বিষয়বস্তুও ছিল না। এই জন্য 700-800 হিজরি পর্যন্ত যত আকীদার বই লেখা হয়েছে, কিতাব লেখা হয়েছে, কোনো কিতাবে এই বিষয়ে কোনো আলোচনাই নাই। 700-800 হিজরি পর্যন্ত যতগুলো আকীদার কিতাব লেখা হয়েছে, কোনো আকীদার কিতাবে এই বিষয়ে কোনো আলোচনাই নাই। মানে সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির যুগে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির যুগে, ইমাম শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহর যুগে, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক রাহিমাহুমুল্লাহ, ওনাদের যুগে কখনো কোনো মুসলমান এই বিষয়ে শুনেও নাই, আলোচনাও করে নাই। অর্থাৎ এটা কোনো আলোচনার বিষয়বস্তুই ছিল না। এই জন্য ওই যুগের যতগুলো কোরআনে কারিমের তাফসির লেখা হয়েছে, কোনো তাফসিরে এই বিষয়ে কোনো আলাদা আলোচনা নাই। তারপরে যতগুলো হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, কোনো একটা হাদিসের কিতাবে এই বিষয়ে কোনো বাব আসে নাই যে বাবু আলেমুল গায়েব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব, এ সম্পর্কে কোনো অধ্যায়, কোনো শিরোনাম কোনো হাদিসের কিতাবে আসে নাই। অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের কাছে এটা স্পষ্ট ছিল যে আল্লাহ ছাড়া জমিনে কেউ গায়েব জানে না। হঠাৎ করে 700-800 হিজরি সনের দিকে কিছু মুসলিম অতি আবেগী, অতি ভক্তি, অতি মহব্বত, অতিটা সব জায়গায় খারাপ, অতি ভক্তি, কারো প্রতি যখন মানুষের অতি ভক্তি জন্মে তখন সেখানে বিভিন্ন শিরক, বেদাত, কুসংস্কার জন্মে। যত শিরকের উদ্ভব এগুলো অতি ভক্তির কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অতি ভক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতি ভক্তি, অতি মহব্বত, আল্লাহর কোনো নেককার বান্দা, সলেহীন বান্দার প্রতি অতি ভক্তি, অতি মহব্বত, এগুলার কারণে জমিনে শিরিক আর বেদাতের উৎপত্তি হয়। এজন্য অতিটাই খারাপ। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার সতর্ক করছেন, লা তাগলু ফি দীনিকুম, দ্বীনের ব্যাপারে গুলু করিও না, সীমা লঙ্ঘন করিও না। প্রত্যেকটার একটা সীমা আছে, সীমার উপরে যখনই যাবেন তখন সেটা খারাপ। এজন্য একটা পরিবারে যতজন বসবাস করে সবার একটা একটা মর্যাদা আছে। বাবার আলাদা মর্যাদা আছে, মায়ের আলাদা মর্যাদা আছে, ছেলের আলাদা মর্যাদা আছে, মেয়ের আলাদা মর্যাদা আছে, স্ত্রীর আলাদা মর্যাদা আছে, স্বামীর আলাদা মর্যাদা আছে। কিন্তু একজনের মর্যাদায় যদি সীমা লঙ্ঘন করেন দেখবেন যে সেখানে প্যাঁচ লেগে বসে থাকবে। আপনি যদি বলেন আমার স্ত্রীর মর্যাদা কি কম নাকি, তো স্ত্রীর মর্যাদা বাড়াইতে বাড়াইতে মায়ের মর্যাদায় পৌঁছায় দিলেন, তখন কি হবে অবস্থা? অতিমাত্রায় মহব্বত করতে গিয়ে, স্ত্রীর মর্যাদা বাড়াইতে গিয়ে এবার আপনি জেহারের কাফারা দেওয়া লাগবে। স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলে শরীয়তের ভাষায় এটাকে বলা হয় জেহার, জেহারের কাফারা দেওয়া লাগবে। আরও উপরে যদি নিতে চান তো এবার তালাক পর্যন্ত চলে যেতে পারে। তাহলে অতিমাত্রায় মহব্বত, অতিমাত্রায় ভক্তি এটা ক্ষতির কারণ সর্বক্ষেত্রে। এজন্য প্রত্যেকের মহব্বতের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে একটা সীমারেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সতর্ক করছেন, খবরদার আমার মহব্বতের ব্যাপারেও, আমার মর্যাদার ব্যাপারেও তোমরা সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ পাক আমাকে যতটুকু মর্যাদা দিয়েছেন এর মধ্যে রাখবা, এর থেকে বেশি বাড়াই দিও না।
যদি বলে যে অসুবিধা কি, আমি রাসূলের মর্যাদা বাড়াইতেছি, রাসূলের সম্মান বাড়াইতেছি, তো বাড়াইতে বাড়াইতে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়, তাহলে এবার আমও যাবে, চালাও যাবে, ঈমান শেষ, ঈমানে হারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি মহব্বত করতে যায় আর ঈমানে নাই। তো এই জন্য অতিমাত্রার মহব্বতে সপ্তম অষ্টম শতকে, মানে হিজরি 700-800 হিজরির দিকে এসে কেউ কেউ হঠাৎ করে আবিষ্কার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রথম আবিষ্কার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাটির তৈরি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? নূরের তৈরি। আচ্ছা, এখন যেহেতু তিনি নূর, তাহলে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। এবার থিওরি দেখেন এক জায়গার সাথে এক জায়গা মিলতেছে, তা আল্লাহ নূর রাসূলও নূর, তো নূরে নূরে মিলে আল্লাহ যা জানে রাসূলও যা জানে। নাউজুবিল্লাহ। মানে শিরকের মাত্রা আস্তে আস্তে কিছু কিছু নতুন নতুন যোগ হচ্ছে। মানে এক জায়গায় যদি সূত্র গন্ডগোল হয়, বীজগণিতের সূত্রে যদি অঙ্কে গন্ডগোল করেন, সব জায়গায় প্রতি লাইনে ফ্যাস লাগবে। এক জায়গায় যখন গন্ডগোল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের, বাস এবারই শুরু হয়েছে আস্তে আস্তে ফ্যাস লাগা। এবার সব জায়গায় নূর প্রমাণ করতে গিয়ে আরো অনেকগুলো থিওরি চলে আসছে। তোর মধ্যে একটা আসছে যে আল্লাহ যেমন আলেমুল গায়েব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আলেমুল গায়েব। নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো একমাত্র আলেমুল গায়েব আল্লাহ রাব্বুল আলামিন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে অনেক গায়েবের তথ্য, গায়েবের ইনফরমেশন দিয়েছেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তাকে জানাইছেন ততটুকু দিয়েছেন। মানে গায়েবের মালিক আল্লাহ, আলেমুল গায়েব আল্লাহ, কিন্তু আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে অনেক গায়েবের তথ্য দিয়েছেন। যেমন পুরা কোরআনটাই গায়েব, কোরআনটাই গায়েব। কোরআনটা ছিল লাউহে মাহফুজে, আমরা কোনোদিন দেখিও না, এটা চেহারা সুরতও দেখি নাই। এটা দেখাইছে কার মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গায়েবের জিনিসটা আমরা দেখছি। এখন আমরা হাতে লইতেছি, তেলাওয়াত করতেছি, পড়তেছি, ওয়াজ করতেছি, তাফসীর করতেছি। তাহলে এই গায়েবটা পাইলাম কার মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে আল্লাহ পাক গায়েবের অনেক কিছু দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সিদরাতুল মুনতাহা দেখাইছেন, কত জিনিস দেখাইছেন, ফেরেশতা দেখাইছেন, যেই গায়েব আমরা দেখি নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য এরকম কিয়ামতের আলামত বর্ণনা করছেন। কিয়ামতের আগে এই ঘটবে, কিয়ামত এইভাবে হবে, কবর এইভাবে হবে, হাসর এইভাবে, ভবিষ্যতের অনেক কথা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলাইছেন। কিন্তু এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলার মালিক না, এগুলার গায়েবের আলেম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যতটুকু ওহীর মাধ্যমে জানাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু জানছেন। আমরাও কিন্তু গায়েব জানি, আমরা জানি না? আপনারা গায়েব জানেন না? কোরআন তো গায়েব, তো গায়েব আমাদের সামনে তো গায়েব আছে, আমরা গায়েব পড়তেছি, গায়েব শিখতেছি, শিখাইতেছি, আলোচনা করতেছি। অর্থাৎ গায়েব যেটা আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন, এটা আর গায়েব নাই। এগুলো আল্লাহ পাক আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন, এখন আর এগুলো গায়েব নাই, এগুলো সবাই জানে। এজন্য এর বাহিরে যেটা আল্লাহ পাক ওহী দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান নাই, আমাদেরকে জানান নাই, ওই জাতীয় বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানেন, ওইটার নাম গায়েব। যেটা আল্লাহ জানাই দিয়েছেন এটা তো আর গায়েব নাই, আগে লুকায়িত ছিল, কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিলাম বাইর করি, তখন কি আর এটা লুকানো আছে? এটা তো সবাই দেখে গেছে, জানে গেছে। আমাদের দেশে অনেকে আল্লাহর ওলি হয়, কাপড় চোপড় খুলে ফেলায়, সব দেখাই দেয়, দেখাই দিলে আল্লাহর ওলি হয়ে যায়, এরকম ওলিও আছে, আছে না? যতদিন লুকাইতে ছিল এতদিন উনি আল্লাহর ওলি ছিল না, যখন সব দেখাই দিছে ওলি হয়েছে। তা আমি যদি লুকাই রাখি তখন তো আর কেউ দেখলো না, যখন লুকানো প্রকাশ করে দিলাম এবার তো সবাই দেখে গেছে। দেখানোর পরে এটা আর গোপন নাই। ঠিক গায়েবের জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, এটা আর গায়েব নাই। এখন এটা জানি কেউ যদি কয় আমি গায়েব জানি, এটা আর গায়েব জানা না। গায়েব জানা হলো যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেন নাই, জানান নাই, ওহীর মাধ্যমে অবতীর্ণ করেন নাই, এটার নাম হলো গায়েব। এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এই ব্যাপারে আমরা কোরআন এবং সুন্নাহ দেখব। সূরা আন-নামলের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাসূল, আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন, কুল, সারা দুনিয়ার মানুষকে এই কথা বলে দিন, লা ইয়ালামু, কেউ জানে না, আল গায়বা, গায়েব, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে যত আমার মাখলুক আছে, জমিনে আমার যত মাখলুক আছে,
আসমান জমিনের কোনো মাখলুক কেউ কোনো গায়েব জানে না, ইল্লাল্লাহ, শুধুমাত্র সমস্ত গায়েব জানেন গায়েবের মালিক শুধু আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ পাক কত স্পষ্ট করে দিছে, এর মধ্যে আর কোনো লুকানো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন আসমান জমিনে এমন কোন মাখলুক কেউ নাই যে গায়েব জানে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আবার অনেকে এখন ইল্লাল্লাহ জিকিরের দলে এই আয়াতকে বানাইছে, যে আল্লাহ বলছে লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ইয়া হাসরাতান আলাল ইবাদ। আল্লাহর বান্দারা দলিল খুঁজে পায় না, তো এখানে পাইছে ইল্লাল্লাহ। এবার দেখো আল্লাহই তো বলছে ইল্লাল্লাহ। মানে আমরা এক পাগল, আমাদেরকে অন্ধের হাতে দেখার মতো আমাদেরকে দেখায়, যে আমাদেরকে দেখায় দেখো এখানে ইল্লাল্লাহ আছে, কারণ আমরা তো সব জাহেল। ইল্লাল্লাহ মানে কি এটা তো বুঝি নাই, ইল্লাল্লাহ তো আসলে আছে। আল্লাহ পাক এখানে স্পষ্ট করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আসমান জমিনে আর কেউ গায়েব জানেন। আচ্ছা, কেউ কেউ বলে যে না ঠিক আছে, মানে মুশরিকদের যুগে যুগে ধারণা, আল্লাহ পাক সব ধারণাগুলো খণ্ডন করছেন। ধারণাগুলো এই জন্য খণ্ডন করছেন কিয়ামতের আগে আবার মুশরিকদের এই ধারণাগুলো আমাদের ভিতরে ঢুকে যাইতে পারে। এজন্য প্রথম আল্লাহ পাক বলছেন আসমান জমিনের কেউ, কোনো মানুষও জানে না, জিনও জানে না, ফেরেশতাও জানে না, আরো যত মাখলুক আছে কেউ জানে না। এবার কেউ কেউ শোনো, আল্লাহর গায়েবের চাবি কি খালি একটা নাকি? গায়েবের চাবি তো অসংখ্য, তো হাজার হাজার চাবি থেকে আল্লাহ একটা চাবি নবীকে দিয়ে দিছে। ওই চাবি দিয়ে খুলে রাসূল যখন দরকার তখন কিছু গায়েব জানি ফেলায়। চাবি একটা দুটা নবীকে দিয়ে দিছে। আল্লাহ পাক এইটাও স্পষ্ট করে দিয়েছেন সূরা আল-আনআমের 58 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ পাক বললেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে, গায়েবের যতগুলো চাবি আছে সবগুলো চাবি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ একটা চাবিও কাউকে দিই নাই। লা ইয়ালামুহা ইল্লাহু, সমস্ত গায়েব আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটাও আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। খবরদার একথা মনে করিও না যে চাবি একটা দুটা নবীকে দিয়ে দিছি। মাফাতিহুল গায়েবে, গায়েবের যতগুলো চাবি আছে সব আমার কাছে, সুতরাং কেউ তালা খুলে গায়েব জানি ফেলবো এই সুযোগ কারো নাই। সূরা হুদের 123 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের সমস্ত গায়েব আল্লাহর জন্য, আল্লাহই মালিক। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু, সমস্ত বিষয়গুলো সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই প্রত্যাবর্তন করে। যিনি গায়েবের মালিক তার দিকেই সবকিছু প্রত্যাবর্তন করে। এখানে আল্লাহ পাক স্পষ্ট করলেন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক 5টি বিষয়কে গায়েবের বিষয় হিসেবে উল্লেখ করছেন। আল্লাহ পাক বলেন এই 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইলমুস সাআ কখন হবে, কিয়ামত কখন হবে, এই দিনক্ষণ সময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। কিয়ামত কবে হবে, ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞানটা, এলেমটা, এটা আল্লাহ ছাড়া কারো কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আখবিরনি আনিস সাআ, আমাকে একটু জানাই দেন কিয়ামত কবে হবে। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিয়েছেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলে, যিনি প্রশ্নকারী ওনার থেকে যাকে প্রশ্ন করা হয়েছে উনি বেশি জানে না এই ব্যাপারে। জানলে আমার থেকে যে প্রশ্ন করছে হে বেশি জানে। নাম বলে নাই সাহাবীদের সামনে, বলছে যে যিনি সায়েল, যিনি প্রশ্নকারী উনি আমার থেকে বেশি জানে। সাহাবায়ে কেরাম তখন বুঝে নাই এটা যে জিবরাইল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে অবাক হয়ে তাকায় রয়েছে এই লোককে, যে রাসূল থেকেও বেশি জানে। কিয়ামতের জ্ঞান যার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও বেশি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা কি চিনছো এই লোককে? সালাম দিয়ে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন না। চিনলেও সাহাবায়ে কেরাম মনে মনে ধারণা করছে, কিন্তু ধারণার উপরে সাহাবায়ে কেরাম কোনোদিন কথা বলতেন না। নিশ্চিত এলেম ছাড়া সাহাবায়ে কেরাম কথা বলতেন না। বললেন না চিনি নাই, কিন্তু মনে মনে কিন্তু চিনে ফেলছে আসলে।
কারণ এই লোক প্রথমে আসি, এটা এই লোকের যে বর্ণনা ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণনা দিচ্ছেন যে আমরা দেখতেছি এই লোকটা আসছে, লোকটার কাপড়টা ধবধবে সাদা, এটা দিয়ে তো চিনা গেছে। কারণ মরুভূমির রাস্তা দিয়ে কোনো লোক যদি আসে তার কাপড় ধবধবে সাদা থাকে না, কিন্তু লোকটার কাপড়ে একটা বালু নাই, কিছু নেই, ধবধবে সাদা। আবার লোকটাকে কেউ আমরা চিনিও না। দুইটা কথা বলছে, চিনলে তো এই এলাকার মানুষ, তা কেউ চিনিও না, জীবনে দেখিও নাই। আবার লোকটার কাপড়ও ধবধবে সাদা, তাহলে বোঝা যায় দূরের থেকে আসছে, বাইরের মানুষ। এটা দিয়ে তো বুঝে গেছে সাহাবায়ে। আবার জিজ্ঞেস করতেছে আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিয়েছেন, দেওয়ার পরে বলতেছে সদাক্তা, আপনি একবারে সত্য কথা, সঠিক কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমরা আশ্চর্য হয়ে তাকাই রইলাম, এই লোক না জানলে প্রশ্ন করছে, আবার কয় আপনি সত্যও বলছেন। তাহলে বোঝা যায় উত্তর আগে থেকে জানে, যিনি প্রশ্ন করছেন উনি আনসার আগে থেকে জানেন, এজন্য উনি বলতেছেন সদাক্তা। সাহাবায়ে কেরাম দেখে রয়েছেন। পরে যখন চলে গেছে তখন আল্লাহ রাসূল বললেন ইনি হলেন জিব্রাইল, আতাকুম ইউআল্লিমুকুম আমরা দীনিকুম, তিনি তোমাদেরকে দিন শেখানোর জন্য আসছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আসছে কি জন্য? আচ্ছা, দিন কি কি শিখাই গেছে? দিন শেখাই গেছে ঈমান, দিন শেখাই গেছেন ইসলাম, দিন শেখাই গেছেন ইহসান, দিন শিখাই গেছেন কিয়ামত কবে হবে, এটার নাম দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এগুলাই দিন। আজকে ঈমান কাকে বলে? ঈমানের উসুল জানে না, ঈমানের আরকান আহকাম জানে না, ঈমান ভঙ্গের কারণ জানে না, এমনি সবাই ঈমান নিয়ে কবরে যাবে। ঈমান হলো দিন, ইসলাম হলো দিন, ইহসান হলো দিন। ঈমান ইসলাম দিন, ঈমান ইসলাম ইহসান, এইগুলাকে রাসূল বলছেন এগুলা দিন। জিবরিল আসছে তোমাদেরকে দিন শেখানোর জন্য। তো এখানে যেটা আমরা বলতেছি, জিবরিল জিজ্ঞাসা করছে কিয়ামত কবে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ জানে তো আমার থেকে যিনি জিজ্ঞাসা করছে উনি বেশি জানে, উনিও জানে না। এই কিয়ামতের জ্ঞান কার কাছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে এই কিয়ামতের জ্ঞান। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কোথায় কোথায় বৃষ্টি নাজিল হবে, বৃষ্টি হবে, এই জ্ঞানও আল্লাহর কাছে। আবহাওয়াবিদেরা ধারণা করি বলে যে অমুক জায়গায় অমুক সময় বৃষ্টি হইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। এটা হইতে পারেও নাও হইতে পারে। অনেক সময় দেখা যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু বৃষ্টি হইতেছে, হচ্ছে না? এই যে মাঝখান দিয়ে কয়েকদিন বৃষ্টি হলো, ইন্টারনেটে দেখাইতেছে বৃষ্টি নাই, এখান থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে বোঝা যায় ওগুলো হলো ধারণা করে, আগাম কিছু বিষয় দেখে আমরা ধারণা করি, কিন্তু প্রকৃত গায়েবের জ্ঞান কখন হবে, কোন মুহূর্তে হবে, কি রকম বৃষ্টি হবে, এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি কি যন্ত্রপাতি আছে, কি কি সরঞ্জামাদি আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহ সব রেডি করি, তৈরি করে দেয়, একেবারে পরিপূর্ণ শিশু হয়ে যায়, তারপরে আবার আলট্রাসোনোগ্রাম করে জানতে পারি যে এটা ছেলে না মেয়ে, না কীরকম অবস্থা, সুস্থ আছে না অসুস্থ আছে। কিন্তু এটা তৈরি করার আগ পর্যন্ত এখানে কি কি যন্ত্রপাতি, কি কি মেশিন, কি কি কর্মচারী, কত হাজার কর্মচারী আল্লাহ নিয়োগ করছে, এগুলা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল কি কি উপার্জন করবে এটাও কোনো মানুষ জানে না। আগামীকাল আমি সুস্থ থাকবো না অসুস্থ থাকবো, আগামীকাল আমি কি খাবো না খাবো না, আগামীকাল আমি কি করব না করবো, এটা কোনো ব্যক্তি জানে না। কিন্তু দেখা যায় এখন আগামীকালের খবর জানি না, কিন্তু 1 বছর আগে ওয়াজের টাকা অগ্রিম লইতেছি, অগ্রিম নিয়ে নিয়েছি, 1 বছর আমি বাঁচবো এই নিশ্চয়তা কে দিল আমাকে। কালকের খবর জানি না, 1 বছরের আগের চুক্তি, কন্ট্রাক্ট কমপ্লিট, যে আগামী বছরের ওয়াজ মাহফিল, এখন আমাকে 10,000 টাকা দিয়ে যাও, ওয়াজের 1 সপ্তাহ আগে 40,000 টাকা, বাস কন্ট্রাক্ট কমপ্লিট। অথচ আল্লাহ বলতেছেন আগামীকাল তুমি কি উপার্জন করবা এই জ্ঞানও তোমার নাই। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত, কোন জমিনে কোন জায়গায় তুমি মারা যাবা এই জ্ঞানও তোমার কাছে নাই। মানুষ এখানকার মারা যায় আমেরিকা, মানুষ এখানকার মারা যায় লন্ডন, মানুষ এখানকার মারা যায় অস্ট্রেলিয়া, মানুষ মারা যায় সাগরে, মানুষ মারা যায় জঙ্গলে, কত জায়গায় লাশও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক বলতেছেন বান্দা তুমি জানো না কোথায় মৃত্যুবরণ করবে, এটা গায়েবের জ্ঞান। এই জ্ঞানও শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক 5টি জিনিস বলে দিয়েছেন যে আল্লাহ ছাড়া এগুলার মালিক কেউ নাই।
সূরা আল-আনামের 50 এবং হুদের 31 নম্বর আয়াত। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। কেউ কেউ মুশরিকরা মনে করে নবী রাসূলদের কাছে আল্লাহর কিছু ভান্ডার থাকে। ভান্ডার নাম শুনছেন? বাংলাদেশেও আছে, ইন্ডিয়াও আছে, পাকিস্তানেও আছে। এইসব দেশে ভান্ডার বেশি থাকে, কারণ অনেকে মনে করে আল্লাহর কিছু ভান্ডার এদের কাছে থাকে, এরা বিতরণ করে ওই ভান্ডার থেকে। তা আল্লাহ পাক বলতেছেন, কুল হে রাসূল আপনি বলে দিন, লা আকুলু লাকুম আমি তোমাদেরকে কখনোই কথা বলি না, ইনদি খাযাইনুল্লাহ আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। রাসূলের কাছে কোনো ভান্ডার নাই, তাইলে দুনিয়ার অন্য কারো কাছে ভান্ডার থাকা সম্ভব? 100% অসম্ভব। কারো কাছে আল্লাহর কোনো ভান্ডার নাই, রাসূলের কাছেই নাই, তো আর অন্যের কাছে থাকবো কেমনে? আল্লাহ পাক স্পষ্ট করে দিচ্ছেন, রাসূল আপনি বলে দেন, জানাই দেন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ আমি তোমাদেরকে কখনো বলি নাই আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ আছে। ওয়ালা আলামুল গায়বা আমি গায়েবও জানি না। আল্লাহ তো নিজে ঘোষণা দিছে, আমি ছাড়া কেউ জানি না। রাসূলকে দিয়ে বলাই দিচ্ছেন, আপনিও বলে দেন ওয়ালা আলামুল গায়বা আমিও গায়েবের কিছুই জানি না। কত স্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ পাক যে আপনিও বলে দেন যে আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক আপনি কথাও বলে দেন যে আমি তো কোনো ফেরেশতা, এই কথা তোমাদেরকে বলি নাই। এই কথা কেন বলছেন? কারণ মানুষ পরবর্তীতে বানাই ফেলতে পারে রাসূল তো মাটির তৈরি না নূরের তৈরি, রাসূল তো মানুষ না, রাসূল ফেরেশতা। এজন্য আল্লাহ বলতেছেন, রাসূল আপনি এই কথাও বলে দিয়ে যান, ইন্নী মালাক আমি ফেরেশতা নই, আমি মানুষ। সুবহানাল্লাহ, কত স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ পাক। মানুষ কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে এই সকল শিরকি আকীদা লয়ে বসে রয়েছে। কোরআনে কারিমের সাথে সম্পর্ক নাই। আল্লাহ পাক কত স্পষ্ট করে দিয়েছেন যে 3টা জিনিস বলছে, আপনি বলে দিন আমার কাছে কোনো আল্লাহর ভান্ডার নাই। তাহলে এই আকীদা যদি কারো স্পষ্ট হয় যে রাসূলের কাছে ভান্ডার নাই, তাহলে অমুক ওলিয়া উলিয়া বুজুর্গ তার কাছে কেমনে ভান্ডার থাকে? তাহলে মানুষ এই ভান্ডারের আশায় দৌড়াইতো না, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই। তারপরে রাসূল বলছে যে ওয়ালা আলামুল গায়বা আমি গায়েব জানি না, এটাও বলে দেন। তারপরেও মানুষ জোর করি কয় রাসূল আলামুল গায়েব। তারপরে আল্লাহ বলে দিয়েছেন আপনি বলে দিন যে আমি ফেরেশতা না, মানে আমারা তোমরা নূরের তৈরি মনে করিও না, ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা আমাদের কর্মচারী, নূরের তৈরিরা আমাদের কর্মচারী, মাটির তৈরিরা বস, আমাদের খেদমত করে নূরের তৈরিরা। তা রাসূলকে আপনি নূরের তৈরি বানাইতো আরো নিচে নামাই দিলেন। রাসূল মাটির তৈরি, এটা উপরে, কারণ আদম আলাইহিস সালামকে সাজদা করছে কারা? নূরের তৈরিরা মাটির তৈরিরে সাজদা করছে। মাটির তৈরির মর্যাদা বেশি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আমাদের থেকে বেশি না কম? তো নূরের তৈরি হলে তো কমই গেছে ফেরেশতাদের মর্যাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন এটাও বলে দেন যে আমি ফেরেশতা নই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া তবে শুধুমাত্র আমি ওহী ইত্তেবা করি, ওহী অনুসরণ করি। আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী আসে সেটা আমি বলে দিই। কারণ অনেকে মনে মনে ধারণা করতে পারে রাসূল বলছে আমি গায়েব জানি না, কিন্তু রাসূল দেখি আবার গায়েবের কথাও বলে, এরকম মনে হইতে পারে না? তো এই জন্য আল্লাহ বলছে আপনি এটাও বলে দেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমি যে গায়েবের কথাগুলা বলি এগুলা ওহীর মাধ্যমে বলি, আমার কাছে ওহী আসে। সুবহানাল্লাহ। সূরা আল-আরাফের 188 নম্বর আয়াত। কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ রাসূল আপনি বলুন আমি আমার নিজের ক্ষতি নিজের উপকার করার মালিক নই। আল্লাহু আকবার। আমি কিসের গায়েব জানবো? আমি আমার নিজের ক্ষতি নিজের উপকারও করতে পারি না। আমাকে জাদু করি বসে আছে, আমি জাদু দৌড়াইতে পারতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে না? জাদুর ঠেলা রাসূল অসুস্থ হয়ে বিছানায় দীর্ঘদিন শুয়ে রয়েছেন, নিজের জাদু নিজে সরাইতে পারতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে পাথর মেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে মাথা ফেটে দেওয়া হয়েছে, মাথা থেকে জর্জর করে রক্ত বাইর হচ্ছে, এক ফোঁটা নূরও বাইর হয় নাই, সব বাইর হয়েছে রক্ত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার বাবার মাথা মোবারক থেকে রক্ত জর্জর করে পড়তেছে, আমি হাজার চেষ্টা করে বন্ধ করতে পারতেছি না, বারবার চেষ্টা করতেছি, শেষে আমি ছাই দিয়ে চেপে ধরছি, তারপরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার রক্ত বন্ধ হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পাইছেন, সেই আঘাতও ঠেকাইতে পারেন নাই। এরকম হাজার হাজার ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটছে। এজন্য আল্লাহ বলতেছেন আপনি বলে দিন আমি আমার নিজের উপকার করতে পারি না, নিজের ক্ষতি নিজে করতে পারি না। ইল্লা মা শাআল্লাহ তবে আমার আল্লাহ চাইলে সেটা শুধু করতে পারি। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র আমি যদি গায়েব জানতাম অসংখ্য কল্যাণ আমি লাভ করতাম। সুবহানাল্লাহ। যদি গায়েব জানতাম
তাহলে আমি তো আগেই জানতাম যে ওহুদের ময়দানে গেলে আমার এই অবস্থা হবে, তাহলে আমি আগে থেকে ওই সতর্কতা নিয়ে রাখতাম যাতে আমার মাথা না পাটে। আমি যদি আগে থেকেই গায়েব জানতাম তাহলে আয়েশাকে এত কষ্ট দিতাম না। মুনাফেকেরা যখন এই ষড়যন্ত্র করি বলছে আয়েশার ব্যাপারে অপবাদ দিছে, আমিও আল্লাহর সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত দিই নাই, বরং আমি তাকে বাপের বাড়িতে পাঠাই দিছি। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাগ করে যখন আয়াত নাজিল হয়েছে, আবু বকরের স্ত্রী বলতেছে আল্লাহ রাসূলের কাছে যাই মাপ চাও, বলছে আমি আল্লাহ রাসূলের কাছে যাবো না, কারণ এই রাসূল আমাকে সন্দেহ করছে, বিশ্বাস করছে, মুনাফিকদের কথা বিশ্বাস করছে। আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা দিছে আমার পবিত্রতার, সুবহানাল্লাহ। এজন্য সেজদা করবো আমার আল্লাহকে, রাসূলকে করবো না। আয়েশা কিন্তু ওইসবে রাগ করে এই কথা বলছে যে আমার রাসূল উনি জানেন আমার চরিত্র কেমন, আমার আখলাক কেমন, কিন্তু উনি মুনাফিকদের কথা বিশ্বাস করে আমাকে বাপের বাড়িতে পাঠাই দিছে। কিন্তু আমার আল্লাহ আর সে আজিম থেকে আমার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিছেন, সুবহানাল্লাহ। আমি সেজদায় পড়ে যাব আমার আল্লাহর কাছে। তাহলে রাসূল যদি গায়েবে জানতেন, রাসূল ঘোষণা দিলেন না কেন, এই বেটারা আমি দেখছি, কিন্তু আয়েশা কিন্তু এইসব করে নাই, আমি গায়েব জানি, আমি সব দেখি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সার্টিফিকেট দেন নাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, যদি আমি গায়েব জানতাম তাহলে অনেক কিছু কল্যাণ লাভ করতে পারতাম। ওয়ামা মাসানিয়া সু, জীবনে কোনোদিন কোনো ক্ষতিকর জিনিস আমাকে স্পর্শ করতো না, কারণ আমি তো আগে থেকেই জানতাম। আমার 70 জন হাফেজ সাহাবী, আলেম সাহাবীকে নিয়ে গেছে, তারা এসে বন্দি করে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে দিন শেখার জন্য। সবচেয়ে বড় আলেম বাছাই করে দিয়ে দিছি, কিন্তু রাস্তার মধ্যে নিয়ে আমার 70 জন সাহাবীকে তারা মেরে ফেলবে, এই খবর যদি আমি আগে জানতাম একজন সাহাবীও দিতাম না। আল্লাহু আকবার। 70 জন আলেম সাহাবী, একজন আলেম সাহাবী মানে কত বড় মর্যাদাবান, কত বড় দরকার। এরকম 70 জন আলেম, বড় বড় আলেম সাহাবী রাসূল দিয়ে দিয়েছেন যে যাও ওই এলাকায় গিয়ে দিন শিখাও। রাস্তা নিয়ে 70 জন সাহাবীকে মেরে ফেলছে, শহীদ করে ফেলছে। রাসূল যদি জানতেন এদেরকে নিয়ে গেলে রাস্তা মেরে ফেলবো, রাসূল দিতেন? এজন্য রাসূল বলতেছেন আমি যদি গায়েব জানতাম তো আমার জীবনে কোনোদিন কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতো না, সব কল্যাণে আমি লাভ করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে মুনাফিকরা ঘুরে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক চিনে না। সূরা তাওবার 101 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন, আপনার আশেপাশে বিভিন্ন মরু প্রান্ত থেকে কত মুনাফিক আসে ঘোরাফেরা করে। ওয়ামিন আহলিল মাদিনা, মদিনাবাসীদের মধ্যেও এমন কিছু মদিনাবাসী আছে মারাদু আলান নেফাক, এরা নেফাকের ক্ষেত্রে মরদ বুঝেন? মদ্দের বেটা, মরদ বুঝেন না? হ্যাঁ, মরদ মানে পুরুষত্ব। তো বলতেছে এই মদিনাবাসীদের মধ্যে কিছু মুনাফেক, কট্টর মুনাফেক, বড় মুনাফেক মদিনার মধ্যে ঘোরাঘুরি করে আপনার আশেপাশে। লা তা'লামুহুম, কিন্তু আপনি তাদেরকে চিনেন না, জানেন না। নাহনু না'লামুহুম, আমি রাব্বুল আলামিন জানি, চিনি কারা কারা মুনাফেক। সুবহানাল্লাহ। তাহলে রাসূল যদি গায়েব জানতেন, অন্তরের খবর জানতেন, বলে দিতেন না এই বেটা তুই তো মুনাফেক, তোর অন্তরে দেখতেছি মুনাফেক। কিন্তু রাসূল গায়েব জানতেন না, কারোর কোনটা মুনাফেক কোনটা ভালো এটা রাসূল এই গায়েবের সংবাদটা রাসূল জানতেন না। আল্লাহ বলতেছেন নাহনু না'লামুহুম, আমি জানি। সুবহানাল্লাহ। এবার আমরা গায়েবের ব্যাপারে কয়টা হাদিস দেখব। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত একটা হাদিস, হাদিসটা সনদ হাসান হাদিস। ইন্না নাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল্লাত, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওট হারাই গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটটা হারাই গেছে। ফাকালা যায়েদ ইবনে লাসিত, যায়েদ ইবনে লাসিত নামে এক ব্যক্তি বলে উঠল ইয়াজউমু মুহাম্মদ আন্নাহু নাবিয়্যুন ওয়া ইখবিরুকুম আন খাবারিস সামা ওয়া হুয়া লা ইয়াদরি আইনা নাকাতুহু। সাহাবায়ে কেরাম ওট খুঁজতে খুঁজতে শেষ, পুরা মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওট খুঁজতেছে। তো ওট খুঁজতে খুঁজতে এক জায়গায় গেছে, যায়েদ ইবনে লাসিতের সাথে দেখা হয়েছে। তো যায়েদ ইবনে লাসিত কয় আরে মূর্খ জাহেল, আন্নাহু নাবিয়্যুন, মুহাম্মদ না নবী, তোমাদের কাছে শুনছি মুহাম্মদ না নবী। ওয়া ইখবিরুকুম আন খাবারিস সামা ওয়া হুয়া লা ইয়াদরি আইনা নাকাতুহু, তিনি তোমাদেরকে প্রতিদিন নতুন নতুন আসমানের খবর দেয়, তার ওঠ হারাই গেছে, ওঠটা কোথায় আছে সেটাও জানে না। কথা কিন্তু ঠিক আছে। মুনাফিক লোকটা বলতেছে যে মুহাম্মদ তোমাদেরকে প্রতিদিন আসমানের খবর দিতে পারে, তার ওঠটা কোথায় হারাই গেছে মদিনা জমিনে, এটা তো আসমানেও না, তার মদিনাতেই আছে, সেটা জানে না। এটা কেমন নবী? নাউজুবিল্লাহ।
লোকটা বলতেছে এটা কেমন নবী, যে নবী আসমানের খবর দিতে পারে অথচ তার ওঠ হারাই গেছে, কোথায় ওঠটা হারাইছে এটা তোমাদেরকে বলতে পারতেছে না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনছেন, শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলান ইয়াকুলু কাযা ওয়া কাযা, এক লোক তোমাদেরকে এরকম এরকম বলতেছে যে মুহাম্মদ তোমাদেরকে আসমানের খবর দেয়, তার ওঠ কোথায় হারাইছে সেটাও জানে না। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আ'লামু ইল্লা মা আল্লামানি আল্লাহ, আল্লাহর কসম করে আমি বলছি, আমার আল্লাহ আমাকে যতটুকু জানান আমি ততটুকুই জানি, এর থেকে এক বিন্দু পরিমাণ আর বেশি জানি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে যতটুকু জানান সেটা কি আসমানের খবর না জমিনের খবর, কোন জায়গার খবর? যেই জায়গার খবরে হোক আমার রাসূল আল্লাহ যতটুকু জানান আমি শুধু ততটুকুই জানি। ওয়াকাদ দাল্লানিল্লাহু আলাইহা ওয়া হিয়া ফি শি'বিন কাযা কাদ হাবাসাতহা শাজারাতুন, তবে এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে জানাই দিছেন যে আমার ওটটা ওই জায়গায় একটা গাছের সাথে আটকে রয়েছে, একটা গাছের সাথে লতার মধ্যে আটকে গেছে, ওটটা আর বের হইতে পারতেছে না। এটাও কাদ্দাল্লানিল্লাহু আলাইয়া, এটা আমি জানি নাই, আমার আল্লাহ আমাকে জানাইছেন যে তোমার ওটটা ওই জায়গায় রশির সাথে এই একটা লতার সাথে আটকে রয়েছে অমুক অমুক জঙ্গলের মধ্যে, যাও তোমরা ওখানে গিয়ে ফাজাহাবু ফাজাউহু বিহা, সাহাবায়ে কেরাম দৌড়াই গেলেন ওই জায়গায়, যাই দেখে ঠিকই আছে ওই লতার মধ্যে আটকে আছে, সাহাবায়ে কেরাম ওটটা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন রাসূলের ওট হারাই গেছে, রাসূল সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে শেষ, কিন্তু ওট পায় না। আর ওই লোক বলেই ফেলছে আসমানের খবর দেয়, ওটের খবর জানে না। রাসূল স্পষ্ট করে দিলেন, আল্লাহর কসম আমার আল্লাহ যতটুকু আমাকে জানায় এর বাইরে আমি কিছু জানি না, ওঠারাইলে এটাও জানি না কোথায় আছে। খাবারের মধ্যে বিষ দিছে সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে ফেলছেন, জানেন নাই যে খাবারের মধ্যে বিষ আছে, অথচ খাবার চোখের সামনে দেখেই খাইছেন, কিন্তু খাবারের মধ্যে বিষ মিশ্রিত, এটা আল্লাহ আগে জানান নাই দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে জানেন নাই। আরেকটি হাদিস, এই হাদিসের ব্যাখ্যা করে ফাথুল বারির মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ তিনি বলেন, ইন্না বাদা মাল্লাম ইয়ারসুক ফিল ঈমান, কিছু কিছু মানুষের যাদের ঈমান এখনো পরিপূর্ণ লাভ করে নাই, তারা বলে বেড়াইতো যে যিনি নবী হবেন তিনি গায়েবের খবর দিবেন, গায়েবের খবর না দিলে আবার নবী হয় কেমনে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে জানাই দিলেন, আন্নাহু লা ইয়ালামু মিনাল গায়বি ইল্লা মা আল্লামাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ততটুকু গায়েব জানতেন যতটুকু আল্লাহ তাকে জানাইছেন, আল্লাহ পাক যতটুকু জানাইছেন, এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু জানতেন না। একজন মহিলা সাহাবী ছিলেন, এটা সহিহ আল বুখারীর হাদিস, নাম হলো উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন যে আমার বিয়ে, এই মহিলা সাহাবীর বিয়ে, ফাদাখালা আলাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন, আমার বিয়ে উপলক্ষে আল্লাহ রাসূল আসছেন। ফাকুলতু রাহমাতুল্লাহি আলাইকা আবা সাহেব শাহাদাতি আলাইকা লাকাদ আকরামাকাল্লাহ, না এটা বিয়ের হাদিস না, বিয়ের হাদিস পরেরটা। উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে একজন সাহাবী ইন্তেকাল করছেন, ওই সাহাবীর নাম হলো ওসমান ইবনে মাজুন। তা আমিও গেছি দেখতে, আল্লাহ রাসূলও আসছে, আমিও ওই মাইয়াতের বাড়িতে, রাসূলও আসছে। তো রাসূল আসার পরে তা আমি জোরে জোরে বলতেছি, রাহমাতুল্লাহি আলাইকা আবা সাহেব শাহাদাতি আলাইকা লাকাদ আকরামাকাল্লাহ, আমি জোরে জোরে বললাম, হে আবু সাহেব আল্লাহ তোমাকে রহম করুক, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তোমাকে অনেক সম্মানিত করছেন। কে বলতেছেন এই কথাটা? ওই মহিলা সাহাবী। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথাটা শুনছেন, শোনার পরে বললেন, ওয়ামা ইউদরিকা আন্নাল্লাহ আকরামাহু, ও মহিলা তুমি জানলে কেমনে এই লোককে আল্লাহ সম্মানিত করছে? এই লোককে যে আল্লাহ সম্মানিত করছে তুমি সাক্ষী দিতেছ, তুমি জানলে কেমনে? আমাদের সমাজে এখন দেখা যায় জানাজার নামাজে নিয়ে আসে, আনি জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, সবাই কয় খুব ভালো ছিল, খুব ভালো ছিল, জোরে জোরে কয়। কত বড় মিথ্যা সাক্ষী! লোকটা ভালো ছিল আপনি জানলেন কেমনে? এটা ভালো ছিল না খারাপ ছিল এটা সম্পূর্ণ জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়ামা ইউদরিকা আন্নাল্লাহ আকরামাহু, তুমি কিভাবে জানলে যে লোকটাকে আল্লাহ সম্মানিত করছে? অথচ তিনি একজন সাহাবী, সাহাবী ইন্তেকাল করছেন, সাহাবীর ব্যাপারে বলতেছেন তুমি কিভাবে জানলে যে আল্লাহ তাকে সম্মানিত করলে? ক্বালাত কুলতু লা আদরি বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ফামান ইউকরিমুহুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ কুরবান হয়ে যাক, আল্লাহ যদি এই লোকেরে সম্মানিত না করে আর কারে সম্মানিত করবে?
কথা তো ঠিক আছে যে একজন সাহাবী মারা গেছে, তো আল্লাহ যদি এরে সম্মানিত না করে তো সম্মানিত আর করব কাকে? মহিলার কথা উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেছেন আমা হুয়া ফাকাত জাহু ওয়াল্লাহি আল ইয়াকিন ওয়াল্লাহি ইন্নী লা আরজু লাহু আল খায়র ওয়া মা আদরি ওয়াল্লাহি ওয়া আনা রাসূলুল্লাহ মা ইউফআলু বি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আশা করি লোকটাকে আল্লাহ কল্যাণ দিবেন, এটা আমি আশা করি, কিন্তু আমি আল্লাহ রসুল হয়ে জানি না, আল্লাহর কসম আমি জানি না মা ইউফআলু বি, আমার সাথে কেমন ব্যবহার করা হবে, আমার মৃত্যুটা কেমন হবে, আমার রব আমার সাথে কেমন ব্যবহার করবে, এইটাও আমি আল্লাহ রসুল হয়ে জানি না। সুবহানাল্লাহ, আমি আল্লাহ রসুল তাও আমি জানি না, আমি নিশ্চিত করি বলতে পারতেছি না লোকটা জান্নাতি না জাহান্নামী, লোকটারে আল্লাহ সম্মানিত করছে না সম্মানিত করে না, এইটা আমি জানতে পারতেছি না। তো তুমি মহিলা জানলা কেমনে? তোমার কাছে কি ওহী আসে নাকি? আমার কাছে ওহী আসে, আমি নবী আমি রাসূল, তাও আমি সার্টিফিকেট দিতে পারতেছি না যে লোকটাকে আল্লাহ সম্মানিত করছে। এখন দেখেন আমরা সবাই সার্টিফিকেট দিতেছি অমুক আল্লাহর ওলি, অমুক আল্লাহর ওলি। জানলেন কেমনে অমুক আল্লাহর ওলি? আপনি যে ঘোষণা দিয়ে দিচ্ছেন উনি আল্লাহর বন্ধু, আল্লাহ আপনারে বলছে যে অমুক আমার বন্ধু, আপনি এই তথ্য পাইলেন কিভাবে? এখন তো ওহিও আসে না, ওহি আসলে না আপনি আপনার ওহির মাধ্যমে জানাই দিত ওই যে বাংলাদেশে অমুক 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 আমার ওলি, ওহির মাধ্যমে জানতেন। এখন ওহিও নাই, কিছু নাই, তো জানলেন কেমনে উনি আল্লাহর ওলি? এই গায়েবের খবর আপনাকে আমাকে কে দিয়ে গেল যে অমুক অমুক আল্লাহর ওলি? এই জন্য দেখেন সৌদি আরবে কোনো আল্লাহর ওলি নেই, আছে না? কুয়েত, কাতার, ওমান, আবুধাবি যা আছে গালফ, পুরা দেশে কোনো আল্লাহর ওলি আছে? একজনও নাই। পুরা আমেরিকা মহাদেশে আল্লাহর ওলি আছে, তারপরে ইউরোপ মহাদেশে আল্লাহর ওলি আছে, তারপরে আফ্রিকা মহাদেশে আল্লাহর ওলি আছে, অস্ট্রেলিয়া মহাদেশে আল্লাহর ওলি আছে। ওলি সব এই দেশে, ওইসব দেশে একটা ওলিও নাই, সব ওলি বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। এখানে আল্লাহর ওলির কারখানা, ফ্যাক্টরি দেওয়া হয়েছে। এখানে গায়েবের চাবি নিজের হাতে নেওয়া হয়েছে, মানুষ গায়েবের কথা বলে দিচ্ছে, মানুষ নিজের থেকে ঘোষণা দিয়ে দিচ্ছে অমুক আল্লাহর ওলি। হে জানলো কেমনে অমুক আল্লাহর ওলি? কারণ ওলি থাকে অন্তরে, ওলি গোপনের বিষয়, ইমান আর তাকওয়ার বিষয়। ইমানও অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে, দুটোই লুকানো জিনিস, এই দুটা বাইরে দেখা যায় না, আল্লাহ ছাড়া কেউ জানে না এই দুইটা। কিন্তু আমরা নিজেরাই সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। আল্লাহ রসুল বলতেছেন ও মহিলা তুমি কেমনে সার্টিফিকেট দিতেছ এই লোকের ব্যাপারে, তুমি কি নবী নাকি? আমি নবী হয়ে সার্টিফিকেট দিতে পারতেছি না, আর আমরা সাধারণ মানুষও কিন্তু সবাই সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। এর পরের হাদিসটা সহিহ বুখারীর হাদিস, রুবাই বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন মহিলা, ওনার বিয়ের দিন আল্লাহ রসুল ওনার বাড়িতে গেছে। দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিহাতা উরসি, আমার বিয়ের যেদিন অলিমা হবে, অনুষ্ঠান হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসলেন। ওয়া ইনদি জারিয়াতান ইয়াতাগান্নিয়াতান, আমার পাশে বসে বসে দুইটা ছোট্ট মেয়ে গান গাইতেছিল, ছোট্ট দুইটা বালিকা মেয়ে গান গাইতেছে। ওয়া তাকুলান ফীমা তাকুলান ওয়া ফীনা নাবিয়্যুন ইয়ালামু মা ফী গাদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দুইটা মেয়ে এত খুশি হয়ে গেছে, এবার গানের মাঝখান দিয়ে দিয়ে বলতেছে ওয়া ফীনা নাবিয়্যুন ইয়ালামু মা ফী গাদিন, টানে টানে সুর করে করে গানের সুরে বলতেছে আমাদের মাঝে এমন এক নবী এসে গেছে যেই নবী আগামীকাল কি হইব সেটাও জানে। ছোট্ট ছোট্ট মেয়ে গান গাইতে গাইতে বলতেছে ওয়া ফীনা নাবিয়্যুন ইয়ালামু মা ফী গাদান, এমন নবী আমাদের কাছে আসি গেছে যিনি আগামীকালের খবরও জানে। মেয়ে, ছোট্ট মেয়ে তো, এটা তো এখন আকীদা এত পরিষ্কার নাই, এরা মনে করছে নবী মানেই তো সব জানে, কালকে কি হবে এটাও জানে। আল্লাহ রসুল প্রথম শুনে শুনে ছোট্ট মেয়ের গান শুনতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন। যখন এই কথা বলছে আল্লাহ রসুল বলেন আমা হাযা ফালা তাকুলু, খবরদার খবরদার, এই মাইয়ারা এগুলো বলিও না, এই মেয়েরা এগুলো বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইয়ালামু মা ফী গাদিন ইল্লাল্লাহ, আগামীকাল কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি নবী জানি না, খবরদার এই কথা বলিও না, অন্যগুলা বলো কিন্তু এই কথা বলিও না যে ওয়া ফীনা নাবিয়্যুন ইয়ালামু মা ফী গাদান, আগামীকাল কি হবে জানেন, এই কথা বলিও না, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। একটি প্রসিদ্ধ হাদিস আছে বুখারী মুসলিমে, এই হাদিসটি এত বেশি সংখ্যক সাহাবী বর্ণনা করছেন, আরও সবচেয়ে বড় বড় সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আসমা বিনতে আবি বকর বর্ণনা করছেন, ইবনে মাসউদ বর্ণনা করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আবু সাঈদ খুদরি বর্ণনা করছেন, সাহাল ইবনে সাদ বর্ণনা করছেন, আমর ইবনে আজ বর্ণনা করছেন, এইরকম 50 জনের বেশি সাহাবী বর্ণনা করছেন হাদিসটা। হাদিসটা খুব প্রসিদ্ধ হাদিস। কিয়ামতের ময়দানে কিছু মানুষ
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজের দিকে নিয়ে আসা হবে, মানে দৌড়ায় দৌড়ায় রাসূলের দিকে আসতে চাইবে। রাসূল এদেরকে চিনে, এরও রাসূলকে চিনে, কিন্তু ফেরেশতারা আসতে দিতেছে না। ফেরেশতারা ঠেলে ঠেলে ওইদিকে ধাক্কায় ধাক্কায় ওইদিকে দিচ্ছে। আল্লাহ রসুল বলতেছে এদেরকে বাধা দিও না, হাউলা ইয়া সাহাবি, হাউলা ইয়া সাহাবি, এদেরকে আসতে দাও, আসতে দাও। তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আমিলু বাদাক, হে রাসূল আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরা কি কি নতুন আমল বানাইছে, এরা নতুন নতুন কত আমল বানাইছে, এটা তো এই খবর আপনি জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ফেরেশতারা বলতেছেন যে আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা নতুন নতুন জিকির বানাইছে, এরা নতুন নতুন বিভিন্ন দরুদ বানাইছে, এরা নতুন নতুন নিয়ত বানাইছে, এরা নতুন নতুন দোয়া বানাইছে, নতুন নতুন ইবাদত অনুষ্ঠান বানাইছে ইসলামের নামে, দ্বীনের নামে, এইটা তো আপনি জানেন না। এজন্য এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে দেওয়া হচ্ছে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি নতুন কিছু বানায়, এটার অর্থ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দায়িত্ব ছিল আল্লাহর দ্বীন পুরোপুরি আমাদেরকে জানাই দেওয়া, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানাইতে পারেন নাই, জানানোর সুযোগ পান নাই, অথবা ইচ্ছা করে জানা নাই, পরে আমি আবিষ্কার করলাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করছে না, এটা প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পালনে খেয়ানত করছেন। কারণ আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবী থাকতে দিন পরিপূর্ণ। তা আমি যদি পরে আরো নতুন কিছু বানাই, তার অর্থ হইলো পরিপূর্ণ হয় নাই, আরো কিছু বাকি ছিল। কোরআনের মিথ্যা অপবাদ দেওয়া হলো, কোরআনকে সম্পূর্ণ মনে করা হলো না দিন পরিপূর্ণ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ইবাদত দিয়ে গেছেন, এটাও প্রমাণ হলো না যে কিছু রেখে গেছেন আমাদের জন্য। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদেরকে আসতে দেওয়া হবে না। তাহলে এখানে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ পাক বলতেন, তখন ফেরেশতারা বলবেন যে আপনি জানেন না। তো রাসূল যদি কবরে বসে সব দেখতেন, সব জানতেন, তাহলে ফেরেশতারা যখন বলবে এই খবরদার আমি জানি না কে কইছে, আমি বাংলাদেশে কত ওলির জানাজায় হাজির হয়েছি। আমাদের দেশে ওলিরা মারা গেলে কিন্তু রাসূল চলে আসে মদিনা থেকে, দেখবেন মাঝে মাঝে ফেসবুকে ইউটিউবে শুনবেন দেখো আল্লাহর অমুক ওলির জানাজায় আল্লাহ রাসূল স্বয়ং নিজে চলে আসছে। আমাদের শুধু বাংলাদেশে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরব দেশে অন্যান্য দেশে মারা গেলে কিন্তু রাসূল জানাজা হাজির হয় না। মদিনায় রাসূলের পাশে, সেখানেও হাজির হয় না। কোনোদিন শুনি নাই যে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠে আসি অমুক মদিনার মসজিদে নববীর ইমাম মারা গেছে বা অমুক মারা গেছে, তার জানাজা রাসূল আসি হাজির হয়েছে, এটা শোনা যায় না। রাসূল বাংলাদেশে চলে আসে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তখন কি বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল মায়েদার 117 নম্বর আয়াত তেলাওয়াত করবেন, যে আয়াতের মধ্যে বলা হয়েছে ঈসা আলাইহিস সালামকে বলা হবে, এই ঈসা তুমি দুনিয়া থেকে আসার পরে লোকেরা তোমাকে আল্লাহ ছেলে বানাইছে কেন, তোমাকে লোকেরা ইবাদত করছে কেন? তো ঈসা আলাইহিস সালাম বলবেন যে ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফিহিম, যতদিন দুনিয়াতে ছিলাম ততদিন আমি জানতাম। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিব আলাইহিম, যখন আমার মৃত্যু হয়েছে তখন আমি আর কিছু জানি না, আপনিই জানতেন সব কিছু। তারা কেন আমাকে বানাইছে এই খবর তো আমি জানি না। আল্লাহর কোনো দিনদার বান্দা মারা গেছে, ধরেন শাহজালাল রহমতুল্লাহ মারা গেছে, তো ওনার ইবাদত যে লোকেরা করতেছে এটা কি উনি জানে নাকি? উনি কি বলে গেছে আমার ইবাদত করবা? তাহলে উনারে যদি কিয়ামতের দিন ধরে এই শাহজালাল লোকেরা তোমার ইবাদত করছে কেন, এসব শিরক করছে কেন, তো শাহজালাল রহমতুল্লাহ কি বলবেন? আমি দুনিয়া থেকে আসার পর এরা কি করছে আমি কেমনে জানি? ঈসা আলাইহিস সালামও ঠিক এই কথা বলবেন। আল্লাহ রাসূল বলতেছেন আমিও তখন এই কথা বলবো যে হ্যাঁ আমি দুনিয়া থেকে আসার পরে কি কি ইবাদত বানাইছিল এটা তো আর আমি জানি না। এরপরে আরেকটি হাদিস জামে আত-তিরমিজির হাদিস, এই হাদিসটা দিয়ে মানে যারা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এদের একটা বড় দলিল। কিন্তু হাদিসটা যদি আমরা গভীরভাবে দেখি আমরা দেখব যে এখানে গায়েবের প্রমাণ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আতানিয়াল লাইলা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন ফিল মানাম, একদিন স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে আমার কাছে আসলেন ফি আহসানি সূরা, আল্লাহর উত্তম আকৃতিতে। সুবহানাল্লাহ, এখানে কয়েকটা জিনিস, আমার রব রাত্রে আমার কাছে আসছেন, সুবহানাল্লাহ। কিভাবে আসছেন? ফি আহসানি সূরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সূরতটা আহসান সূরা, এটা আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না আল্লাহর সূরতটা কেমন, কিন্তু একটা উত্তম সূরতে আহসান সূরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতাফাইয়া, আল্লাহ পাকের হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখছেন, তাহলে আল্লাহর হাতও আছে। আহসান সূরাতে আসছেন এবং আল্লাহর হাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে রাখছেন। হাত্তা ওয়াজাত্তু বারদাহা বাইনা সাদিয়া, আল্লাহর হাত এখানে রাখার পরে আমার বুকের ভিতরে শীতলতা অনুভব করছি।
আমার বুকের ভিতরে ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব কিছু তখন আমি দেখলাম, জানলাম। সুবহানাল্লাহ। মানে আল্লাহর হাতটা রাখার পরে আমি তখন আসমান জমিনের যা কিছু আছে সব আমি জানলাম। এরপরে এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করছেন, সূরা আল আনামের ৭৫ নম্বর আয়াতটা তেলাওয়াত করছেন। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিরিন। আল্লাহ পাক বলেন, আমি এইভাবে ইব্রাহিমকে আসমান জমিনের সমস্ত মালাকিয়ত, সমস্ত রাজত্ব আমি দেখাই দিছি। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন আমি একা দেখি নাই, এর আগেও আল্লাহ অনেকের দেখাইছেন, এরকম ইব্রাহিম আলাইহিস সালামকেও দেখাইছেন। এজন্য আয়াতটা দলিল পেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আয়াতটা তেলাওয়াত করছেন যে আল্লাহ পাক এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহর আসমান জমিনের রাজত্ব, মালাকুত, আল্লাহ কিভাবে আসমান জমিন পরিচালনা করেন এটা ইব্রাহিমকেও দেখাইছেন। তো একদিন আল্লাহ পাক আমাকেও দেখাইছেন। তাহলে এখানে গায়েবের প্রমাণ হয় না, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন আল্লাহ পাক আসমানে কি কি আছে, জমিনে কি কি আছে, এটা দেখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম দেখাইছেন, তার অর্থ হইল যে গায়েবের ইলম সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আমরা দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসছিল দুইজন। ইব্রাহিম আলাইহিস সালাম ওটের এই আপনার তাদের জন্য কাবাব বানাইছেন, পুরা আস্ত দুম্বার কাবাব বানাই ফেলছেন। মানে দুইজন মেহমান, তাদের জন্য আরবের রীতি অনুযায়ী একটা কাবাব বানাইছেন, পুরা আস্ত একটা দুম্বা। এখন মেহমানের সামনে দিছে, মেহমান খায় না, হাতও বাড়ায় না। এখন ভয় পাই গেছেন, কি ব্যাপার, মেহমান খায় না কেন? মেহমান না খাওয়া মানে মেহমান রাগ করছে, বা জামাই খায় না মানে শ্বশুর বাড়িতে, তাহলে জামাই রাগ করছে, না খাবে না কেন? এখন মেহমান আসছে, মেহমান খায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন এরা মানুষ না, এরা ফেরেশতা। আচ্ছা, তো প্রথম যে আসছেন তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেন নাই এরা যে মানুষ, এরা যে ফেরেশতা। না হয়তো যদি ফেরেশতাই বুঝতেন তো ওদের জন্য কাবাব বানাইছেন কেন? মেহমানদারিরা তো আয়োজন করছেন কেন? আয়োজনের পরে যাই বুঝতে পারছেন যে ওনারা ফেরেশতা। তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আসমান জমিনে সব দেখাইছেন, তার অর্থ এই নয় যে ইব্রাহিম আলাইহিস সালাম গায়েব জানতেন। ফেরেশতা দেখিও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন এরা মানুষ। পরে এরা বললো যে আমরা আসছি আপনাকে ইসহাকের সুসংবাদ দিব আর ওই লূত আলাইহিস সালামের কওমকে আযাব দিব। এই ব্যাপারে উপমহাদেশের একজন বড় আলেম আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, তিনি কিতাবুল আসারের মধ্যে এই ব্যাপারে স্পষ্ট লিখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। এই কথাগুলো যত দলিল আদিল্লা প্রমাণ পেশ করা হয়েছে এইগুলো একেবারে জাল এবং মিথ্যা কথা। এবং এই আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি তিনি হানাফি আলেম, তিনি এই উপমহাদেশের আলেম। তিনি অসংখ্য দলিল প্রমাণ দিয়ে কিতাবুল আসারের মধ্যে লিখেছেন যে এই জাতীয় যত কথাবার্তা আছে এগুলো হলো চমকপ্রদ সাজানো মিথ্যা কথা। মানে এটা অগোছালো মিথ্যা কথা না, এগুলোর সাজাই গুছাই কিছু লোকে মিথ্যা কথা বানাইছে। ঠিক মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তার কিতাব আল আসরারের মধ্যেও এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন যে এই জাতীয় কোনো ভিত্তি ইসলামে নাই। তা আমরা দেখি আমাদের দেশে কোনো ভাইকে মাঝে মধ্যে এই জাতীয় বিশ্বাস পোষণ করতে, রাসূল আলেমুল গায়েব বিশ্বাস না করলে আপনার ইমানে থাকবে না, আপনি সব শেষ। আর রাসূলের আবেগ তো আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আছেই, কিন্তু আবেগ থাকা ভালো, মহব্বত থাকা ভালো, এটা ইমানের অংশ। কিন্তু মহব্বতটা অতি মাত্রায় বা সীমার বাহিরে হয়ে গেলে শিরক আর কুফরের লক্ষণ, এটা ক্ষতিকর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত অবশ্যই করতে হবে, কিন্তু সেই মহব্বতটা সাহাবায়ে কেরাম যেই আদলে, যেই পদ্ধতিতে যেভাবে করছেন সেইভাবে করতে হবে। নিজের মন গড়া পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহি আকীদা পোষণ করার, আমাদের সবাইকে সহি বিশুদ্ধ ঈমান, শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নত আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।